বাণিজ্যিক ছবিকে বিশ্বাস করেন না বা বাণিজ্যিক ধারার ছবির সাথে আপনি নীতিগতভাবে এক না, বিষয়টা কি তাই? না, একদমই তা না। বাণিজ্যিক মানে ছবিকে আমি fantasy বিশ্বাস movie করি না, একদমই তা না। আমি আসলে একটা বিষয়টা ঘুষি দিলে 10 জন চলে পড়ে যায়, দেয়াল ভেঙে যায়, ওইসব ছবি আপনি বিশ্বাস করেন না? আমি একটু জীবন ঘনিষ্ঠ চরিত্রে বা গল্পে অভিনয় করতে চাই, এটা হচ্ছে আমার নিজস্ব মানে তাহলে তো উল্টো চাওয়া। উত্তর আসে যে ওগুলো জীবন ঘনিষ্ঠ না, জীবনের বাইরে। ওরাও তো গরিব শ্রমিকদের জাগরণ এসব বলার চেষ্টা করে। এটা দর্শকদের পাবলিক ডোমেইনে এই তর্কগুলো চলছিল আপনার কথার পর। এইটার আসলে বিচারক দর্শক যে ছবিকে গ্রহণ করবে। এখন আমি আমার সবগুলো কাজই কিন্তু খুবই বিশ্বাসের গল্প, জীবনের গল্প। সেই কাজগুলো দর্শক যদি মনে করে যে তাদের ভালো লেগেছে, খুব ভালো। আবার যে গল্পের কথা আপনি বলছেন যে সুপারহিট অথবা ব্লকবাস্টার, হ্যাঁ, সেটাও যদি দর্শকের ভালো লাগে, সেটাও তাদের যারা বানান বা যারা করেন তাদের সার্থকতা, কোনো তাহলে সমস্যা নেই। এবারে টু দি পয়েন্টে আসি, তাহলে রায়হান রাফির ছবি করছেন কেন আপনি? ও, তার মানে এটা নয় কিন্তু যে আমি ডিফার করছি না, ব্যাপারটা একদমই ওইভাবে ওই কাতারে নিয়ে গেছে। চন্দ্র চৌধুরী ওই ধরনের ছবি বিশ্বাস করে না এবং ওই ধরনের ছবি আসলে মননশীল না। না না, একদমই ব্যাপারটা কি? ওইরকম না। না, আপনি না, সেটা বলার চেষ্টা করেছেন? না না না, সেরকম না। আমি যেটা বলি কি যে ইন্ডাস্ট্রিতে অনেক ধরনের নির্মাতা অনেক ধরনের গল্প নিয়ে কাজ করবে। এটা হচ্ছে যার যার বিশ্বাস, তার প্রস্তুতি, সে কি দেখাতে চায় দর্শকের সামনে, এটা তার সিদ্ধান্ত। এবং সে কোন ধরনের দর্শনের সে নিজে বিশ্বাসী, সেটাই সে দর্শককে দেখাতে চায়। এখন আমি রায়হান রাফির সঙ্গে আমি কাজ করব। রায়হান রাফি যে কাজগুলো করেছেন সেই কাজগুলো কিন্তু জীবনের গল্প। তার মধ্যে কিন্তু হ্যাঁ, এটা হয় কি যে চলচ্চিত্র কিন্তু জীবনের চাইতে আবার অনেক বড় একটা জায়গা কিন্তু রিপ্রেজেন্ট করে। বলা হয় লার্জার দেন লাইফ ইত্যাদি নানান রকম ব্যাকরণে ব্যঙ্গময় বলে, আমরা তো বুঝি না। কারণ আমরা একদম বাস্তবিক যে জীবন যাপন করি, হুবহু সেটাই যদি আমি পর্দায় তুলে আনি, সেটা হয়তো অনেক সময় গ্রহণযোগ্য নাও হতে পারে। আচ্ছা, তো দর্শকের সামনে যেহেতু তাহলে আপনার থটস থেকে একটু সরে এলেন? না 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 না, থটস থেকে সরা না। আমি কখনোই, যে আপনি যেটা বললেন যে কমার্শিয়াল ছবির আমি বিপক্ষে, কখনোই না। আচ্ছা, কিন্তু ব্যাপারটা তাই, কমার্শিয়ালটা আসলে কি দাঁড়াচ্ছে, কি কমার্শিয়াল হচ্ছে যে আমি যে ছবিটি বানাবো, একজন নির্মাতা নির্মাণ করবেন বা আমি অভিনয় করব, সেই ছবিটি যদি ব্যবসা সফল হয় তাহলেই তো সেটা কমার্শিয়াল। বা যা টিকিট দিয়ে দর্শনীয় বিনিময়ে দেখা হয় সেটাই বাণিজ্যিক, এটাই।